আজ আমি দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে জাংলার পুঁইশাক রান্না করব। এই পুঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি যে ছোট দেশি চিংড়ি, এই চিংড়িগুলো দিয়ে দেব। এই যে দেশি চিংড়িগুলো, এই চিংড়িগুলো কিন্তু অনেক শাক, যে কোনো শাক দিয়ে এই চিংড়িটা অনেক ভালো লাগে খেতে। আমি এখন চিংড়ি মাছটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখানে হালকা অল্প একটু পানি দেব যেন কষানো যায়। চিংড়ি মাছ তো বেশি জাল দিলে আবার শক্ত শক্ত হয়ে যাবে। তো অল্প একটু কষিয়ে নিয়ে আমি শাকগুলো এখানে দিয়ে দেব। আর শাকগুলো আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম। অনেক সময় কিনা পুঁই শাক একটু তিতো তিতো লাগে খেতে। আমি পুঁই শাকগুলোকে তাই ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিলে হয় কি, তিতো তিতো যে একটা ভাপ থাকে সেটা থাকে না, চলে যায়। আর শাকগুলো দেখতেও মানে অনেক সবুজ সবুজ হয়, রান্নাটা একদম সবুজ কালার হয়। আর এই পুঁই শাকটা অনেক ভালো, যে জাংলার মধ্যে যে হয় পুঁই শাকটা, সেই পুঁই শাকটা মানে এটা খেতে অনেক ভালো লাগে। আমি পুঁই শাকটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। দেখুন আমি কিন্তু পানি দেইনি, তাও অনেকটা পানি উঠে গেছে। একটু নেড়েচেড়ে দিয়ে আমি আরেকটুখানি পানি দিয়ে দেব। একটুখানি পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর দেখুন কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ। এখন আর ডেকে দেব না, বেশি ডেকে দিলে হয় কি শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এখন কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা ছাড়াই রান্না করব। তো আমি এভাবে 5-7 মিনিট আমি ঢাকনা ছাড়াই রান্না করেছি, ঢাকনাটা দিইনি। সরি, 5-7 মিনিট হবে না, 5 মিনিটের মতো আমি ঢাকনা ছাড়াই এভাবে রান্না করেছি। আর ঝোলটাও অনেকটা কমে গেছে। দেখুন রান্নাটা হয়ে গেছে। কমেন্টে জানাবেন পুঁই শাক রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে দারুণ হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।